দর্শক, প্রথমে আপনাদেরকে আমি একটা ভিন্ন ভিডিও দেখাই এবং ভিন্ন একটা খবর দিই আপনাদেরকে। খবরটা আমি 14 মার্চ 2026 যখন কথা বলছি তার আগের দিনের ভিডিওতেও দেখছেন আপনারা। ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে কাস্ট হওয়া 654 ভোটের মাঝে 600 ভোট গণনায় আওয়ামীপন্থীরা সভাপতি সম্পাদক সহ 13টি পদে শতাধিক ভোটে এগিয়ে থাকলে প্রতিপক্ষ হামলা করে ভোট গণনা বন্ধ করে দেয়। খবরটি শুধু আমি আপনাদেরকে জানিয়ে রাখলাম। কেন এই খবরটি জানিয়েছি, এটা আমাদের এখনকার আলোচনায় কাজে লাগবে। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটা কার্ড ঘুরে বেড়াচ্ছে, আপনারা খেয়াল করেছেন কিনা, এবং যারা বাংলাদেশের রাজনীতি নিয়ে আগ্রহী তাদের চোখে নিশ্চয়ই পড়েছে। আওয়ামী লীগ কি করবে? আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যদি দীর্ঘ সময় না ওঠে তাহলে আওয়ামী লীগের পলিসি কি হবে? আওয়ামী লীগ কোন প্রক্রিয়ায় যেতে চায়? আওয়ামী লীগ কি এই যে কিছু কিছু অংশ, বিএনপি কিন্তু বলে না বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বিএনপি, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বিএনপি কিন্তু বলে না যে বাংলাদেশ আওয়ামী লীগ নিশ্চিহ্ন করে দিব। আওয়ামী লীগ অনেক সময় এই কথা বলতো। আওয়ামী লীগ অনেক সময় বলতো বিএনপি আইসিইউতে, বিএনপি লাইফ সাপোর্টে, বিএনপি কি কাদাবালিতে, বিএনপির ঠেলাগাড়ি আটকে গেছে, এরকম নানান কিছু বলতো। কিন্তু বিএনপি এই বয়ানটার দিকে যাচ্ছে না যে আওয়ামী লীগ শেষ হয়ে যাবে অথবা আমরা আওয়ামী লীগকে ধ্বংস করে দিব। হ্যাঁ, বিএনপির তৃণমূলের অনেক মানুষের এখনো ক্ষোভ, বিক্ষোভ, যন্ত্রণা, বঞ্চনার কাটা দগদগে দাগ এখনো রয়ে গেছে। তারা আওয়ামী লীগ দেখলে হিংসাত্মক হয়ে ওঠে, হিংস্র হয়ে ওঠে। এটা ফেলে দেওয়ার কোনো সুযোগ নেই। অভিযোগ অবশ্যই শক্তিশালী আছে, তাদের সেই সহানুভূতি তৈরি হয়নি, কিন্তু তার হাইকমান্ড থেকে আনুষ্ঠানিকভাবে এরকম বলে না। কিন্তু আওয়ামী লীগের পথ তো সহজ না, কঠিন, এবং তীব্র থেকে তীব্র কঠিন। যে ইলেকশনের পরপর যা মনে হয়েছিল, এখন আরো স্পষ্ট হচ্ছে যে আওয়ামী লীগের পথ খুব দুর্গম, খুবই দুর্গম। সে দুর্গম পথ আওয়ামী লীগ কি শুধু নিষেধাজ্ঞা প্রত্যাহারের দিকে তাকিয়েই বসে থাকবে নাকি অন্য কোনো পরিস্থিতি যাবে? যে ফটোগ্রাফটা ঘুরছিল, আওয়ামী লীগ আগামী সমস্ত নির্বাচনে যে কোনো প্রক্রিয়ায় হোক অংশ নিতে চায়, স্থানীয় সরকার নির্বাচনে। এবং এখন যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আওয়ামী লীগ সমর্থক লোকজন ইলেকশনে দাঁড়ালে খুব বিরূপ পরিবেশ, কিন্তু দাঁড়ানোর মতন, যে দাঁড়ালে ওই ইউনূস আমলে যে একেবারে ধরে ধরে গিয়ে নিয়ে আসতো ঘর থেকে, অথবা আওয়ামী লীগ করতো স্বতন্ত্র ক্যান্ডিডেট এমপি ক্যান্ডিডেট দাঁড়িয়েছিল, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে ইউনূস সরকারের আমলে, এই সিচুয়েশন না হতে পারে, কিন্তু তাদের টাফ হবে। তবে আওয়ামী লীগ জান প্রাণ দিয়ে চেষ্টা করবে নির্বাচনের মাধ্যমে তার অবস্থানটা অন্তত জানান দিয়ে রাখার। আমাদের সামনে একটা খবর আছে, সেই খবরে বলা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নতুন কৌশল সাজাচ্ছে কার্যক্রমে নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামী লীগ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাইরে থাকা দলটি এখন সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ, এই 4 স্তরের নির্বাচনে কিভাবে নিজেদের অন্তর্ভুক্ত করা যায় সেই কৌশল খুঁজছে। তাদের লক্ষ্য স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে ধীরে ধীরে নির্বাচনী রাজনীতিতে ফিরে আসা। আত্মগোপনে থাকা এবং দেশে অবস্থানরত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে কথা বলে দলটির এমন চিন্তা কৌশলের কথা জানা গেছে। দলটির দায়িত্বশীল সূত্র বলছে, স্থানীয় নির্বাচনের পাশাপাশি তাদের আরেকটি লক্ষ্য পেশাজীবী সংগঠনের নির্বাচন, বিশেষ করে আইনজীবী সমিতিগুলোর নির্বাচনে কিছুটা জায়গা তৈরি করতে চায় তারা। 2024 সালে 5 আগস্ট সরকারের পতনের পর স্থানীয় সরকারের প্রায় সব স্তরের জনপ্রতিনিধিদের পদ শূন্য হয়ে যায়। এখন নির্বাচিত সরকার দায়িত্ব নিয়েছে, পর্যায়ক্রমে স্থানীয় সরকারের নির্বাচন অনুষ্ঠিত হবে। এটাকে রাজনৈতিক এন্ট্রি পয়েন্ট হিসাবে দেখছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা। কারণ এসব নির্বাচনে ব্যক্তিগত প্রভাব, স্থানীয় নানা ইস্যু এবং দলীয় সমর্থন সবই ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবার আসেন দর্শক, আওয়ামী লীগ স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না, কতটা বিএনপি, আওয়ামী লীগ যে স্থানীয় সভা নির্বাচন করেছিল সেখানে বিএনপির উপরে যে স্টিম রোলার চালিয়েছিল সেই রকম হবে সেটা আমরা ঠিক জানি না। তবে আওয়ামী লীগ চেষ্টা করলে, এবং আওয়ামী লীগ যেহেতু নির্বাচনমুখী দল, নির্বাচন খুব কমই তারা বয়কট করেছে, স্বৈরাচারের অধীনেও তারা নির্বাচন করেছে, ফলে স্থানীয় সরকার নির্বাচন কোথাও না কোথাও হয়তো মিনিমাম এক্সিট হতে পারে। কারণ যেসব এলাকায় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির এমপি সাহেবদের সঙ্গে ইন্টারনাল লিয়াজও হয়েছে, সেসব ক্ষেত্রে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।